हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल मैथ विधिका। आज के আমি থাম্বনেল দেখে বুঝে গেছো কি আমি আজকে তোমাদেরকে পড়াতে চাই। আজকে আমরা আলোচনা করব ফ্র্যাকশন বা কোনো একটা সংখ্যার মধ্যে যে কোনটা বড় কোনটা ছোট এরকম পরীক্ষায় প্রায় থেকে মানে বৃহত্তম এবং ক্ষুদ্রতম নির্ণয় করো। ঠিক আছে, তো আমরা দেখি কিছু কোশ্চেনের মাধ্যমে বোঝার চেষ্টা করি কীরকম কোশ্চেন পড়বে কীরকম করব। ঠিক আছে, দেখো প্রথম কোশ্চেনে যেমন আছে দেখো এটার মধ্যে বড় কোনটা। ঠিক আছে, এটার মধ্যে বড় কোনটা। তো কোনো একটা ফ্র্যাকশনের তোমার যদি বড় ছোট বার করতে হয়, যদি চারটাই আগে অপশান দেখতে হবে। যদি তোমাকে দেওয়া হলো যেটা ছোট বড় বার করতে পারি চারটা ফ্র্যাকশন আছে, তাহলে আমি একটা প্রসেস বলবো, সেই প্রসেসে করবে, যে কোনো অঙ্ক সহজেই হবে, মানে দেখে দেখে অ্যান্সার করতে পারবে। এতটুকু বিশ্বাস রাখো, যদি পুরোটা দেখো ভিডিওটা। ঠিক আছে, একটা অঙ্ক তোমার মিস যাবে না আর টাইম নষ্ট হবে না। আজ পর্যন্ত পরীক্ষায় অনেক টাইম নষ্ট করেছো, আর টাইম নষ্ট নয়। ঠিক আছে, আচ্ছা যদি তোমার দুটো পয়েন্ট থাকে, তিনটা পয়েন্ট সংখ্যা দিল আর একটা ফ্র্যাকশন দিল, এরকম টাইপের। দেখো এখানে একটা দুটো পয়েন্ট সংখ্যা আছে, দুটো ফ্র্যাকশন আছে, তখন কীরকম করবে। ঠিক আছে, আর যদি চারটেই ফ্র্যাকশন দেই তখন তোমাদেরকে অনেক টিচার অনেক রকম তোমার বক্তব্য বলে থাকেন কি এরকম করবেন, এরকম করবে, এরকম করবে। এরকম নয়, আমি একটাই রুল বলবো, সেই রুলটাকে ফলো করবে, যে কোনো কোয়েশ্চেন পেরে যাবে করতে। ঠিক আছে, এবার দেখো কোয়েশ্চেনে, দেখো এখানে যেমন প্রথম কোয়েশ্চেনে বলা হয়েছে কি 5/9 আছে, 0.23 আছে, আর এইটা আছে আর এইটা আছে। এটার মধ্যে সবথেকে বৃহত্তম বড়টা বার করতে বলা হয়েছে, বড়টা। তাহলে দুটো যদি পয়েন্ট সংখ্যা বা তিনটা পয়েন্ট সংখ্যা থাকে, তাহলে সবথেকে সহজ উপায় কী হবে তোমার, সবথেকে তাড়াতাড়ি কী হবে তোমার, কি যে দুটো ফ্র্যাকশন আছে তাকেও পয়েন্ট করে দাও, যেমনভাবে পয়েন্ট করে। ঠিক আছে, যেমন ধরো এখানে এইটা যেমন 5/9 আছে, তাহলে 5/9কে যদি আমি পয়েন্ট করি, তাহলে 0.0 5 9 45, 5 নামবে। ঠিক আছে, 5 নামবে, 5 9 45, আবার 5 বারে খাবে, মানে এটা কী হয়ে যাবে 0.55 হয়ে যাবে, 0.55। ঠিক আছে, এইটা তো তোমার দেখো কেপিতে এই কোয়েশ্চেনটা পড়েছিল, এটা বার ছিল, বার কলকাতা পুলিশে। যাই হোক, 0.23 বার মানে 23 থাকবে, বার মানেই হলো 23 পোনাপনিক বলে ওকে, তার মানে 0.23 হলো। আচ্ছা এইটাকে যদি আমি পয়েন্ট করি, এটা বর্গমূল 5 বাই কত হলো 7, এটাকে 0.7 বারে খাবে। যদি আমি 0 নিয়ে এখানে 7 7 49, মনে মনে ভাগটা করতে হবে, অত তোমাকে এ করলে চলবে না, প্রত্যেকটা যে ভাগ করে নিতে হবে। 7 7 49, 7 1 7। তারপরে এখানে দেখো 0.8 স্কোয়ার, 8 স্কোয়ার কত 64। দেখো স্কোয়ার, পয়েন্টের স্কোয়ার মানে কি, পয়েন্ট যদি একটার আগে তোমার পয়েন্ট আছে তাহলে বসবে কোটার আগে, দুটোর আগে। এবার এটার মধ্যে বড় কোনটা, দেখো 0.5 0.2 0.7 0.6, সব থেকে বড় হলো কি অপশান সি অ্যান্সার হয়ে যাবে। পরের কোয়েশ্চেনটা দেখো, পরের কোয়েশ্চেনটা আছে 2 নম্বর কোয়েশ্চেনে তাই আছে। দেখো দুটো পয়েন্ট সংখ্যা আছে, আর দুটো কি আছে বলো, এটা কোয়েশ্চেনটা হলো দুটো পয়েন্ট সংখ্যা আছে, দুটো ফ্র্যাকশন আছে। তো এই ফ্র্যাকশনগুলোকে আমরা পয়েন্ট করে নেব। পয়েন্ট করলে কত হবে বলো, এটা 20 হয়ে যাবে, পয়েন্ট নিলে এটা 20 হয়ে যাবে, 3 6 18, আবার 2 নামবে, 3 6 18, 0.66 হবে। এটাকে পয়েন্ট করলে সে আগে একবার করলাম, এটা 7 দিয়ে যদি 5কে ভাগ করি 0.77, 7 7 49, 7 1 7, তাহলে ছোটো হলো তোমার কোনটা 0.5। পরের কোয়েশ্চেন দেখো, এই কোয়েশ্চেনটা ভালো কোয়েশ্চেন, এটা তো তোমার কেপিতে বা ডাব্লিউপিতে এসেছিলো, মানে লেডি কনস্টেবলে দেখবে। যেমন ধরো দেখো এখানে 3টে পয়েন্ট সংখ্যা আছে, একটা ফ্র্যাকশন আছে, তাহলে একে যদি আমি পয়েন্ট করি, তাহলে পয়েন্ট একটা 0 নেব, মানে 310 হবে। 5 6 50 আছে না, তাহলে 6 বারে খাবে, 5 6 30। ঠিক আছে, এইবার দেখো এইখানে দেখো ভালো করে ধ্যান দিয়ে শুনবে। যদি আমি 50 দিয়ে ভাগ করি, পয়েন্ট নেব 0, 5 6 30, 30 300, 1 0, আবার একটা 0 নেমাবো, খাচ্ছে না, 50 2 100, মানে এটা হয়ে গেল 0.62। এটার যদি বর্গমূল করি 0.7, 49 বর্গমূল 7, দুটোর আগে পয়েন্ট আছে, তার মানে কটার আগে বসে বলো, একটার আগে। 0.629,
8-এর স্কোয়ার কত হয় বলো 64, 64 লিখলাম। পয়েন্ট কটার আগে বসবে? দুটোর আগে, ঠিক আছে। এইবার বলেছে সব থেকে বড় কোনটা, তো 6 6 6, প্রথমে তিনটেই 6 আছে, আর এটাই প্রথমে কত আছে বলো 7 আছে, মানে অপশান বি তোমার কী হয়ে যাবে বলো অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে। তারপরে কোয়েশ্চেন এইখানে দেখো বলা হয়েছে কি ছোট থেকে বড় হিসাবে সাজাও, আর এখানে দেখো তিনটে দেওয়া আছে, তিনটেই ফ্র্যাকশন দেওয়া আছে, সরি বড় থেকে ছোট, বড় থেকে ছোট বলা হয়েছে, কোনটা আগে বড় তারপরেরটা, তারপরে সব থেকে ছোটটা শেষে। এইবার দেখো যেটা আমি বলতে চাইছিলাম এতক্ষণ ধরে, 7/11 আছে, আর এখানে 16 কত আছে বলো 20 আছে, আর এখানে তোমার 21 কত আছে বলো 22 আছে। যদি তোমার সবগুলোই ফ্র্যাকশন থাকে, এখানে তো 3টা আছে, অনেক জায়গায় তোমাকে 4টা দিয়ে দেবে, ঠিক আছে। আর নিচেরটা দিয়ে তুমি 21কে ভাগ করতে অসুবিধা হতে পারে, ঠিক আছে। যদি দুটো থাকে, একটা দুটো পয়েন্ট দিল, দুটো যদি ফ্র্যাকশন দিল, তাহলে তুমি এরকম করে নেবে, কোনো অসুবিধা নাই। কিন্তু যদি তোমার সবগুলোই ফ্র্যাকশন দেই, তাহলে তোমাকে পয়েন্ট সংখ্যা করেই করবে, কিন্তু কেমন পয়েন্ট সংখ্যা করে করবে দেখো। এইটার ডিফারেন্স কত বলো 4, ঠিক আছে। এর ডিফারেন্স কত বলো 4, এর ডিফারেন্স কত বলো না 1। প্রথম কথা হলো কি যখন আমার ফ্র্যাকশনের ছোট বড় বার করব তখন ডিফারেন্স দেখবে, এটা এগুলো 4 4 আর 1। এইবার কি হয়, অনেকে ডিফারেন্সটাকে সমান করে, তাই বলবো ডিফারেন্সটা সমান করার দরকার নেই, ঠিক আছে। ডিফারেন্সটা সমান করার দরকার নেই। এইখানে দেখো ডিফারেন্সটা অনেক সময় সমান করতে অসুবিধা হবে যদি এলসিএম তোমার কি হয়ে যায় বড় হয়ে যায়। তো সবথেকে সুবিধা মেথড হলো কি এই ডিফারেন্সটা দিয়ে উপরটাকে লবটাকে ভাগ করে দাও। তুমি বলে স্যার ভাগ করতে বেশি ভাগ করার দরকার হবে নাই, কি তুমি যদি করবে তখন একবার ভাগ করলেই মোটামুটি পয়েন্টের পরে ভাগটার দরকারই হবে না, কোনো কোনো জায়গায় তোমার দরকার হবে। পুরো ভিডিওটা দেখো ক্লিয়ার হয়ে যাবে। এখানে যেমন আমি আগে যদি ভাগ করি, তাহলে এখানে 4 দিয়ে যদি 7কে ভাগ করি, ঠিক আছে, তাহলে 1 পয়েন্ট সামথিং হবে। আমি পয়েন্টের পুরো ভাগেই করবো না, যদি আমার এগুলো যদি 1 পয়েন্ট আসে মানে ড্র হয়ে যাবে, তখন বুঝতে পারবো না, তখন আমার ভাগটা করব, বাকি এমনি ভাগ করার দরকার নেই। এটা 1 পয়েন্ট সামথিং হবে। আমি যদি 4 দিয়ে 16কে ভাগ করি, ঠিক আছে, এগুলো লেখার দরকার নেই, মনে মনে হয়ে যাবে শেখার পরে, তাহলে 4 হবে। এবার দেখো এখানে 21কে যদি আমি 1 দিয়ে ভাগ করি, তাহলে কত হবে বলো 21 হবে। তাহলে এখানে 21 হলো বড়, তারপরে মেজো হলো 4, সব থেকে ছোটো হলো 1 পয়েন্ট সামথিং। তাহলে এই ভাগটা করে নেবে, মূর্খামি হবে কি না, পয়েন্টের পরে ভাগটা করার কোনো দরকার ছিল না। কেন ভাগ করব, দরকারই নেই, ঠিক আছে। যদি দরকার হয় তখন করব। তাহলে এখানে সব থেকে বড় হবে 21/22, তারপরে মেজো হবে 16/20, তারপরে ছটকা হবে কি 7/11, ঠিক আছে। তাহলে অপশান তোমার হয়ে গেল কি বড় থেকে ছোট, অপশান হয়ে গেল ডি, ঠিক আছে। পরের কোয়েশ্চেনে দেখো, এইখানে বলা হয় যে কোনটি সঠিক, আর সাইন কেমন আছে, সাইন এরকম আছে, এরকম থাকা মানে কি ছোট থেকে বড় হিসাবে দেখতে হবে, কি হিসাবে ছোট থেকে বড়, ঠিক আছে। এই সাইন থাকা মানে ছোট থেকে বড়, প্রথমে ছোট, তারপরে মেজো, তারপরে বড়, এরকমভাবে। তো প্রথমে এরকমভাবে যদি থাকে অপশানে, প্রত্যেকটা দেখার দরকার নেই। দেখো অপশানে যেগুলো আছে সেগুলো ভগ্নাংশগুলো কী আছে বলো সেম আছে। 5/7 দেখো প্রত্যেকটায় 5/7 আছে, 8/11 প্রত্যেকটা 8/11 আছে, 2/3 প্রত্যেকটা 2/3 আছে, আর 9/13 প্রত্যেকটাই আছে। তাহলে প্রথমে ভগ্নাংশগুলো দেখো 5/7 লিখে নাও, এখানে 8/11 এখানে আছে 2/3 আর এখানে আছে 9/13, এরকম আছে। এদের ডিফারেন্সগুলো লেখো, এটা 2 ডিফারেন্স বটে, এটা কত 3 ডিফারেন্স বটে, এটা 1 বটে, আর এটা কত বটে বলো 4 বটে, ঠিক আছে। এটা কমা বটে 4 বটে, এটা 1 ডিফারেন্স, এটা 4 ডিফারেন্স, এটা 1 ডিফারেন্স, দাঁড়াও সরি, এটা 1 ডিফারেন্স আর এটা 4 ডিফারেন্স। এবার 2 দিয়ে যদি আমি 5কে ভাগ করি 2.5 হবে, আর লিখছি না এবার। 3 দিয়ে যদি আমি 8কে ভাগ করি, 3 দিয়ে 8কে, 3 2 6, 3 2 6 মানে 2 নামবে মানে 20 হবে, 3 6 18, এক ঘরেই পয়েন্টের পরে এক ঘর নাও, কারণ কি 2 2 চলে এলো না, তাহলে প্রথমটাই বোঝা যাবে না, পয়েন্টের পরে এক ঘর নিতে হবে, তাহলে পয়েন্টের পরে ভাগটা করো। 1 দিয়ে যদি 2কে ভাগ করি এটা 2ই হবে। 4 দিয়ে যদি আমি 9কে ভাগ করি, 4 2 8, 4 2 8, তারপরে কত নামবে বলো না 1 নামবে, 10 হবে, আবার 4 2 8 হয়ে গেল, 2 হয়ে গেল,
তাহলে এখানে দেখো বলা হয়েছে এরকমভাবে লিখতে হবে। এরকমভাবে লেখা মানে কি সব থেকে ছোট, ছোট থেকে বড়। তাহলে সব থেকে ছোটোকে 2, তার মানে 2/3 ছোট। তারপরে হলো কি বলো না, এর থেকে বড়, এর থেকে বড় 9/13। তারপরে কি হবে 5/7, তারপরে 5/7, তারপরে হবে তোমার কত বলো, তারপরে হবে তোমার কত 8/11, 8/11। এই দেখো এটা কোন অপশানে আসছে, এটা তোমার আসছে অপশান সিতে, 2/3, 9/13, 5/7, 8/11। অপশান সি তোমার কী হলো অ্যান্সার হয়ে যাবে। পরের কোয়েশ্চেনে দেখো, এইটা দেখো যেমন এইখানে যেমন আছে 15/19 আর 15/19, 29/33, 29/33, 13/17 আর এখানে 3/7। অনেকেই আবার ক্রস গুণ করে অনেক সময় মরে যাবে, ক্রস গুণ করে করতে পারবে না। আর ক্রস গুণ করে লেন্দি হয়, কীরকম লেন্দি হয়, প্রথমে এই দুটোর মধ্যে বড় ছোট দেখতে হবে, আবার ওইটা নিয়ে আবার এটার মধ্যে বড় ছোট দেখতে হবে, আবার এদের মধ্যে বড় ছোট দেখতে হবে, মানে সবাইকে 4 বার করতে হবে টোটাল বড় ছোট। ঠিক আছে, তো সবথেকে সহজ উপায় হলো এইটা, এই যেটা বলছি আমি ভালো করে দেখো। এখানে 4, এইটারও ডিফারেন্স কত বলো না 4। ঠিক আছে, এটারও ডিফারেন্স দেখো 4। আচ্ছা, এটারও ডিফারেন্স কত বলো 4। ও ডিফারেন্স সমান হয়ে গেল। আচ্ছা, প্রত্যেকটা যদি ডিফারেন্স সমান হয়, তাহলে উপরে যে বড় হবে সেই বড় হবে। কারণ কি, উপরে যে বড় হবে ভাগফলটাও সেই বড় হবে। যেমন এখানে 4 দিয়ে যদি আমি 15কে ভাগ করি, 4 দিয়ে যদি 29কে ভাগ করি, 4 দিয়ে 13 ভাগ করতেই যাবো কেন বোকা আমি। ডিফারেন্স সমান মানে উপরে যে বড় সেই বড়, বইয়ে লেখা থাকে ডাইরেক্টলি দেখবে। ঠিক আছে, তার মানে ডিফারেন্স সমান মানে উপরে যে বড় সেই বড়। ঠিক আছে, তার মানে ই বড় হবে। অপশান বি তোমার কী হয়ে যাবে বলো অ্যান্সার হয়ে যাবে। এখানে ভাগ করার কোনো প্রয়োজনই হলো না, কেন কি 4 দিয়ে যদি আমি ভাগ করি তাহলে বড় ছোটোটাই বড় রেজাল্ট দেবে। পরের কোয়েশ্চেনে চলে যাব। এখানে দেখো ক্ষুদ্রতম কোণটি, যেমন এখানে আছে 14/33, 14/33, 7/13, ঠিক আছে, 8/15, 8/15 আর 11/13, 11/13 হয়। এখানে বলা হয়েছে কি, এখানে তোমাকে বলা হয়েছে ক্ষুদ্রতম কোণটি, ছোট কোণটা। দেখে দেখেই অ্যান্সার করতে পারবে, দেখেই করবার কোনো দরকারই নেই। এটার ডিফারেন্স কত সেইটা আগে ভাবো তুমি, কি এটার ডিফারেন্স কত হবে। এটার ডিফারেন্স তোমার 19 হবে না নাই, এটার ডিফারেন্স তোমার 19 হবে। ঠিক আছে, 19 হলো। এইটার ডিফারেন্স তোমার কত হবে বলো না, এইটার ডিফারেন্স তোমার হয়ে যাবে 6, এটার ডিফারেন্স হয়ে যাবে কত বলো 7, আর এটার ডিফারেন্স হয়ে যাবে কত বলো না 2। আমাকে ক্ষুদ্রতমটা বার করতে বলেছেন। হ্যাঁ, তো হ্যাঁ বাবু বলো তুমি, এখানে যদি 2কে 11 দিয়ে ভাগ করি, 11কে 2 দিয়ে ভাগ করি 5.5 হবে, 5.5। 7 দিয়ে যদি 8কে ভাগ করি 1 পয়েন্ট সামথিং হবে, 1 পয়েন্ট সামথিং। একদম মুখে ব্রেনে তোমার কাজ হবে, মানে মাইন্ডে চলতে থাকবে, মাইন্ড সেট করো এখানে, মাইন্ড সেট। এটা 1 পয়েন্ট সামথিং হবে। 19 দিয়ে যদি আমি 14কে ভাগ করি, 19 দিয়ে 14কে, তার মানে 0 পয়েন্ট সামথিং হবে না নাই, 0 পয়েন্ট। পুরো ভাগটা করার দরকার হবে নাই, আমি বারবার বলছি পুরো ভাগটা করার দরকার হবে নাই। ঠিক আছে, 0 পয়েন্ট সামথিং হবে। 0 পয়েন্ট সামথিং হওয়া মানে কি, সব থেকে ছোটো হবে, মানে 14/33 তোমার কী হয়ে যাবে বলো অ্যান্সার হয়ে যাবে। এবার তুমি দেখো এখানে অনেকেই এই কনসেপ্টটাকে কাজে লাগাই, বলা হয় কি স্যার তাহলে তো যা ডিফারেন্স বড় হবে সেই তো সবসময় ছোট হবে। এটা সবসময় হয় না, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে হয়, সবসময় হয় না। সেই জন্য বলছি কি ভাগটা করে একটু দেখে নেবে। ঠিক আছে, পরের কোয়েশ্চেনে চলে যাও। যেমন এখানে বলা হয়েছে বৃহত্তম ভগ্নাংশ কোনটি, বৃহত্তম ভগ্নাংশ। যদি আমি এর ডিফারেন্স 1 দিয়ে যদি ভাগ করি, এটা কত হবে বলো 7 হবে। এটা 3 বটে, 3 দিয়ে যদি ভাগ করি 4 পয়েন্ট সামথিং হবে। দেখো আমি পয়েন্টের পর ভাগ করছি না, আমার যদি দরকার হয় তখনই করব। দরকার কখন হবে, যদি ড্র হয়ে যায়, এটার ডিফারেন্স দেখো 19, 19 নয়, এটার ডিফারেন্স 9 দিয়ে যদি ভাগ করি এটা 3 পয়েন্ট সামথিং হবে। এইটার ডিফারেন্স দেখো 17 দিয়ে ভাগ করলে দেখো 3 17 51 হয়, 4 17 কত হবে বলো, ঠিক আছে, 4 17 68, মানে এটা 3 পয়েন্ট সামথিং হবে, 3 পয়েন্ট সামথিং হবে। এবার ভালো করে বুঝো,
এখানে আমাকে বলা হয়েছে কি বৃহত্তম কোণটি। যদি ছোট বলতো না তখন, যদি ছোট বলা হতো তখন এখানে পয়েন্টের পরে ভাগটা করতাম আমি এখানে, কারণ কি দুটো ছোটোর মধ্যে ড্র হয়ে গেছে। কিন্তু আমাকে এখানে বলেছে বড় কোণটা, তার মানে আমার এগুলো করার কোনো প্রয়োজনই নেই। অপশান তোমার কী হয়ে যাবে, এ তোমার অ্যান্সার হয়ে যাবে, এ, অপশান এ। ঠিক আছে, পরের কোয়েশ্চেনে চলে যাও। যেমন এখানে বলা হয়েছে ছোট থেকে বড় হিসাবে সাজাও। 4/5 আছে, 7/8 আছে, 6/7 আছে, আর 5 কত আছে বলো 6 আছে। এদের ডিফারেন্স 1, এদের ডিফারেন্স 1, এদের ডিফারেন্স 1, এদের ডিফারেন্স 1। ডিফারেন্স সমান থাকলে ভাগ করে কোনো লাভ নাই। উপরে যে বড় হয় সেই বড় হয়, কিন্তু ছোট থেকে বড় হিসাবে সাজাতে বলা হয়েছে। তোমরা 4/5 সব থেকে ছোট হবে, ঠিক আছে। তারপরে 5/6 হবে, তারপরে তোমার 6/7 হবে, তারপরে তোমার 7/8 হবে, তারপর তোমার 7/8 হবে। ঠিক আছে, পরের কোয়েশ্চেনে চলে যাও। দেখো এখানে পয়েন্ট সংখ্যা আছে 4টা, আর এখানে বলা হয়েছে সবথেকে ক্ষুদ্রতম কোনটি। তাহলে দেখো এখানে এটা পয়েন্ট করে নাও। 0.5 স্কোয়ার কী আছে, 0.5 স্কোয়ার, তাহলে এটা হয়ে যাবে কত বলো 0.25 হয়ে যাবে, 0.25, 25। এটা বর্গমূল, এটা বর্গমূল 0. তাহলে 0.7 হয়ে যাবে। এইটা দেখো কিউব রুট আছে, এটা কি আছে বলো কিউব রুট, কিউব রুট অফ 0.008। কিউব রুট মানে কি ঘনমূল। 8-এর ঘনমূল কত 2, 8-এর ঘনমূল কত 2, ঠিক আছে। 8-এর ঘনমূল 2। ঘনমূলে পয়েন্ট, যেমন বর্গমূলে পয়েন্ট দুটার থেকে একটা বসে, যেমন এখানে 49 ছিল 7 হইল, ঠিক আছে তো। আর দুটার আগে পয়েন্ট আছে, একটার আগে বসবে, বুঝে গেল। ঘনমূলে কি হয়, 8-এর ঘনমূল 2 হলো, কিন্তু পয়েন্ট 3টার আগে আছে, তাহলে বসবে কটার আগে বলো একটার আগে, তাহলে এখানে 0.2 হয়ে গেল। এটা 0.23 আছে। বলেছে ক্ষুদ্রতম কোনটা, ক্ষুদ্রতম, তাহলে ক্ষুদ্রতম কোনটা হবে দেখো, এটাও 0.2 আছে, এটাও 0.2 আছে, এটাও 0.2 আছে, কিন্তু এর পরে কিছু নেই, মানে 0 আছে, মানে এইটাই তোমার কী হলো ক্ষুদ্রতম হবে। এটাই পুলিশের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, বাট এটাও। এবার এখানে দেখো যে কোনটি ক্ষুদ্রতম, 25/29 আছে, 25/29 আছে, তারপরে আছে 53/59, 53/59, 41/45, 41/45, আর 95/107, 95/107, 95/107 করে করে যাও। এটার ডিফারেন্স কত হবে বলো 4, 4 দিয়ে ভাগ করলে 4 6 24, 6 পয়েন্ট সামথিং হবে। আমি পয়েন্টের পরে বলছি ভাগটা বারবার করবে নাই, আগে পুরোটা করে নেবে। যদি ড্র হয়ে যায়, এখানে ক্ষুদ্রতম বলেছে, ক্ষুদ্রতম দুটো যদি ড্র হয়ে যায় তখন পয়েন্টের পরে ভাগটা করবে, নইলে ওই দুটোকে ক্রস গুণ করে দেবে। এটা যদি আমি ভাগ করি, এটা কত হবে বলো 6, 6 দিয়ে ভাগ করলে 8 পয়েন্ট সামথিং হবে, 8 পয়েন্ট সামথিং। এইটার ডিফারেন্স হবে কত বলো না, এইটার ডিফারেন্স হবে 4, মানে এটা 10 পয়েন্ট সামথিং হবে, 10 পয়েন্ট। আর এইটার ডিফারেন্স হবে তোমার 5, 7 5 12, 12 12, 8 12 96 হয়, মানে 7 পয়েন্ট সামথিং হবে, 7 পয়েন্ট সামথিং। এইবার বলো সব থেকে ছোটো বার করতে বলা হয়েছে, দেখে নিয়ে বুঝতে পারছো না, এটা তো 6 হলো, এটা তো 7 হলো। পয়েন্টের পর এইগুলো যদি ড্র চলে আসে তখন পয়েন্টের পর তোমাকে ভাগ করতে হবে, সেটাও ভাগ করার দরকার নেই। যখন দেখবে কি এই দুটার মধ্যে কোনটা হবে, তখন এই দুটার মধ্যে ক্রস গুণও করতে পারো, যদি ছোট ছোট সংখ্যা থাকে তবে, বা একবার ভাগ করে নেবে, ঠিক আছে, পয়েন্টের পর। এবার দেখছি এটা ছোটো বটে, 25/29, মানে এই ছোটো হয়ে গেল। এইবার আমি একটু আগে বললাম কি ডিফারেন্স যার বেশি হবে, অনেকেই সেটা বলে কি ছোট, এরকম হয় নাই। দেখো এখানেই তার প্রমাণ, এটা ডিফারেন্স 12, এটার ডিফারেন্স কত বলো 4, কিন্তু এই ছোটো হলো, ই হলো না, ঠিক আছে। চলো পরের কোয়েশ্চেনে, ভাগটা করে নেবে, ভাগ না করলে কিন্তু ওই ডিফারেন্স দেখে নিয়ে অ্যান্সার বলবে না। 5/11, 7/12, ঠিক আছে, 8/13, 8/13, আর এখানে 9 কত আছে বলো 17, 9/17, 9/17। এর ডিফারেন্স হলো কত বলো না 6, এর ডিফারেন্স 6, 6 দিয়ে যদি ভাগ করি 0.8 হবে। এর ডিফারেন্স কত বলো না 5, 7 5 12, 5, 1.4 হবে। এর ডিফারেন্স হয়ে গেল তোমার 5, মানে 1.6 হবে, ঠিক আছে। এর ডিফারেন্স হয়ে গেল তোমার 9, 8, 1.2 সামথিং এরকম হবে। এখানে বলেছে ক্ষুদ্রতম কোনটা,
ক্ষুদ্রতম কোনটা, কে হবে? অপশান এ হবে। পুরোটা আমার কোনো দরকার নেই করার। পরের কোয়েশ্চেনে 1/5 ঝট করতে পারবে যদি এই ট্রিকটা তুমি যদি ইউজ করো পরীক্ষাতে। তোমার করবার কোনো প্রয়োজন নাই, কোনো এলসিএম ফেলসিএম কিচ্ছু দরকার নাই, শুধু এটা জেনে রাখো ডিফারেন্স দিয়ে ভাগ। এটার ডিফারেন্স 4 দিয়ে ভাগ করলে 0.2 হবে, 0.2। এটার ডিফারেন্স কত বলো? 7 দিয়ে ভাগ করলে কত হবে বলো না? 30 হবে। 4 7 28 হবে। এটার ডিফারেন্স 8, ঠিক আছে? তার মানে এটা কত হবে বলো না? 7কে যদি 8 দিয়ে ভাগ করি 70 হবে। 8 8 64.8 হবে। এটার ডিফারেন্স 11। এটাও কত হবে বলো না? 11কে যদি 11 দিয়ে যদি 9কে ভাগ করি 90 হবে। 90কে যদি 11 দিয়ে 8 11 88 হবে। ক্ষুদ্রতম বলেছে, যদি বড় বলতো তাহলে একটু ঝামেলা ছিল, হালকা পয়েন্টের পর আরেকবার ভাগটা তোমাকে করতে হতো। এইটাই কোনো দরকার নেই, এটাই তোমার ডাইরেক্ট অ্যান্সার কী হয়েছে বলো? ক্ষুদ্রতম বলে 1/5। 1/5 অপশান এ। পরেরটা, কোন ভগ্নাংশটি 5/11 5/11 আর 9/14 এর মধ্যে নেই? এর মধ্যে নেই বলেছে, নেই মানে হয় একটার থেকে ছোট হবে, একটার থেকে বড় হবে, ঠিক আছে? এই অপশানটা তোমাকে বার করতে বলেছে, মধ্যে নেই। আচ্ছা, মধ্যে নেই মানে এই রেঞ্জটার মাঝে নাই। তো আমি কি করব? সেম সিস্টেমে করব, মানে এদের থেকে হয় বড় হবে, নাহলে এর থেকে কী বলে ছোট হবে। তাহলে এইটার ডিফারেন্সটা কত বলে? 6। আমি যদি ইয়াকে ভাগ করলে 0.8, 6 8 48 0.8 হবে। আচ্ছা, এর ডিফারেন্স হলো তোমার কত বলো না? 5। এর ডিফারেন্স হলো কত বলো না? 5। 5 দিয়ে যদি ভাগ করি 5 1কে 5 5 8 40, মানে তোমার এই সংখ্যাটা আছে, এই অপশানগুলোর যে সংখ্যাগুলো আছে সেগুলো এদের মাঝে নাই পড়বে, মানে 0.8 আর 1.8 রেঞ্জের মাঝে পড়বে নাই, সেটা তোমাকে বার করতে বলা হয়েছে। তাহলে আমরা যখনই করব এরকমভাবে অঙ্ক বড় ছোট যা করব, এর মধ্যে না এর মাঝখানে কোনটা আছে যা করব সব সময় ডিফারেন্স দিয়ে ভাগ করে দেখবে, ভুল হবে না জীবনে কোনো দিন। আচ্ছা, এর ডিফারেন্স 1। 1কে যদি 1 দিয়ে ভাগ করি, ডিফারেন্স দিয়ে লবকে 1 দিয়ে ভাগ করলে 1 হবে। দেখো এই 0.8 থেকে 1.8 এই রেঞ্জের মধ্যে 1 পড়ছে না মাঝখানে, দেখো 0.8 থেকে 1.8 এদের মাঝেই তো 1 পড়ছে, তার মানে এটা তো তোমার অ্যান্সার হবে না, ঠিক আছে? আচ্ছা, এটার ডিফারেন্স 3 দিয়ে যদি 4কে ভাগ করি 1.3 হবে। 1.3 হবে, এটাও মাঝেই পড়ছে, তার মানে অপশান বিও তোমার অ্যান্সার হবে না। 1 দিয়ে যদি 2কে ভাগ করি 2 হবে, দেখো এটা বার হয়ে গেল, এটা এই 2টা এদের বাইরে পড়ছে, 2টা এদের বাইরে পড়ছে, মানে অপশান সি তোমার কী হয়ে গেলো? অ্যান্সার হবে। এটাও দেখো বাইরে পড়বে, এটা 2 ডিফারেন্স মানে 1, এটা বাইরে নয় সরি, এটা মাঝে পড়বে। 2 ডিফারেন্স 1 পয়েন্ট কত বলো? 5, 1.5 মানে অপশান ডিটাও তোমার বাইরে পড়ছে, মানে অপশান সি তোমার কী হয়ে যাবে বলো? অ্যান্সার হয়ে যাবে। অপশান সি তোমার অ্যান্সার হয়ে যাবে। পরের কোয়েশ্চেনে দেখো, নিচের কোনটি এত থেকে বড়? 3-এর 4 থেকে বড় আর 5-এর 6 থেকে ছোট? 3-এর 4 থেকে ডিফারেন্স কত আছে? 1 1 আছে, ডিফারেন্স 1 1 আছে। ডিফারেন্স যদি 1 1 থাকে এটা 3 হবে, আর এটা কত হবে? 5 হবে। 5-এর থেকে ছোট, 3-এর থেকে বড়। যখন আমি এদেরকে ডিফারেন্স দিয়ে ভাগ করব, অপশানগুলোকেও কিন্তু ডিফারেন্স দিয়ে ভাগ করবে। 1 দিয়ে 1কে ভাগ করলে 1, তাহলে এটা তো অ্যান্সার হবে না। 5-এর থেকে ছোট, 3-এর থেকে বড়, এটা যদি 1 দিয়ে ভাগ করি কত বলো? 2, এটা তো তোমার অ্যান্সার হবে না। এইটা হবে অ্যান্সার। দেখো 3-এর থেকে বড়, 5-এর থেকে ছোট, মানে 4 যেটা হবে সেটাই অ্যান্সার হবে 4, তাই এইটাই তোমার হবে 4, মানে অপশান সি তোমার কী হয়ে যাবে বলো? অ্যান্সার হয়ে যাবে। তাহলে বড় ছোট তোমাকে কী করতে হবে যদি বার করতে বলা হয়, ঠিক আছে? তাহলে তোমার সবথেকে বেস্ট উপায় হলো কি ডিফারেন্স দিয়ে ভাগ করে দেবে। এবার ডিফারেন্স দিয়ে ভাগ করে মিলবে না এরকম টাইপের কোয়েশ্চেনে, যদি এরকম থাকে তখন তোমাকে ক্রস মাল্টিপ্লিকেশন করতে হবে। যদি বাই চান্স এরকম দিয়ে দিল 3/109, ঠিক আছে? 3/109, 4/204 এরকমভাবে, বা 205 এরকম দিয়ে দিল, বলে এই দুটার মধ্যে কোনটা বড় বা কোনটা ছোট। এবার যদি আমি এটার মধ্যে ডিফারেন্স দিয়ে ভাগ করতে যাই তো মরে যাবে, বুঝলো? এরকম যদি থাকে তখন বাধ্য হয়ে তোমাকে ক্রস গুণই করতে হবে। যেমন এটা হবে 615, ঠিক আছে? এইটা হবে তোমার কত বলে? 436, 615 এই দুটোর মধ্যে কে বড় হবে? মানে 3/109 তোমার কী হবে? বড় হবে। তো এইটা এরকমভাবে করতে হয়। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে, আজকে এতটাই ছিল, পরে আবার কোয়েশ্চেন নিয়ে আসবো। ভিডিওটা যদি ভালো লাগে
তাহলে কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, লাইক করো। এবং টেলিগ্রাম চ্যানেল আছে, টেলিগ্রাম চ্যানেল দেখবে ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে। টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবে। পরীক্ষার নতুন আপডেট, কোনো পরীক্ষা এসএসসি বা রেলওয়ে কোনো আপডেট পাওয়ার জন্য তুমি ওই চ্যানেলে থাকতে পারো, বা যে ক্লাসগুলো করানো হচ্ছে সেই এই ভিডিওটার পিডিএফটা পাওয়ার জন্য তুমি ওই চ্যানেলে পেয়ে যাবে। ঠিক আছে, থ্যাংক ইউ, ধন্যবাদ। চলো।